মারে তুই একলাই বসে রইছস, আমি কি এত বড় রুমে তোর রুম খুঁজে পাই? মারে তোর লগে আমার কিছু কথা আছে। আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় রে মা, এদিকে আয়। এনে বল, এনে বল। কেউ আবার শুনে নি, আল্লাহ জানে। তোর লগে আমার কিছু কথা আছে। হাতে রাখছো, দাও এদিকে আমার দিকে রাখ। আরে মা তুই তো বুঝোস আমার পোটলার মধ্যে কত ওষুধ আমি বার পাতি করে দেবো, আছে। সমস্যা নেই, দাও আমার কাছে দাও। এখানে ঘুরতে হবে না। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে তোর সুখেই তো আমার সুখ, তুই বোঝিস না। রে মা তোর লগে আমার কিছু কথা আছে। বলো। তবে শুন, দেওয়ালেরও কান আছে। শোন, তোর যা আছে না, ওরে ওই বেডিরে আমার সুবিধের মনে হয় না। তুমি ঠিকই বলছো, প্রচুর জ্বালায় আমাকে, তুমি জানো। কি কস? ঠিক বলছো। তুই এই খবরটা কি আমার আগে দিতে পারস নাই? আমি যখন আইছি দেখ ওই বেডিরে আমি বাড়ি ছাড়া কইরেই ছাড়ুম। আমার মাইয়েরে জ্বালা যন্ত্রণা করবো, এত বড় সাহস? তুমি পারবে তো। তুই আমারে চেনস না আমি কেমন মানুষ? তো দাদা দাদিরে কি করছি, আর আমি তোর সংসারে সুখের লেগে আমি ওই বেডিরে তাড়াইতে পারবো না? এ না হলে আমার মা। উঠ, এখানে বস। শোনেক, আমি যেভাবে যেভাবে বুদ্ধি দিমু তুই সেভাবে সেভাবে কাজ করবি। আর আমার বুদ্ধি তো তুই জানোসই কিরকম। ওরে বাড়ি ছাড়াই কইরা ছাড়মু। তোর সুখের লেগে যা যা করার দরকার, যেইভাবে দরকার আমি সেইভাবেই তোরে আমি সুখ দেমই দেমু। শোন, তুই আমার একমাত্র মাইয়া, আমি যেই বেলে বুদ্ধি দিব সেই পেলে কাজ করবি। তবে সাবধান, ওই বেডি সুবিধের না, দেওয়ালেরও কান আছে। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবো আমি ঠিক সেভাবেই করবো। তুমি জানো আমাকে প্রচন্ড জ্বালায়, আমার একটুও ভালো লাগে না। তুই টেনশন করিস না রে মা, আমি যখন আইয়া পড়ছি তখন তুই টেনশন ফ্রি থাক। তুই চিন্তা করিস না রে মা, কান্দিস না কান্দিস না, চুপ থাক। আমার মায়ের লেগে বসো, আমি দেখে বাড়ি রান্না করছি কিনা। ঘরে মা তাড়াতাড়ি দেখতো, আমার অনেক খিদে লাগছে। দেখছো কি যে করে সারাদিন, এখনো রান্না হয় নাই, খিদে লাগছে। কি রে মা, রান্না হয় নাই? মা এই তো শেষ, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বাবি, এই তো। খাবারটা নিয়ে আসো। হ্যাঁ আছে। এই যে মাইমা নেন, অনেক দেরি হয়ে গেছে, ওই মাইমা রান্না করতে নাকি গ্যাস ছিল না এই জন্য। আচ্ছা আপনি খান। মা রে তুই খাবি না? ও মা, আমার মাইয়ার লাগে এক প্লেট ভাত আনো। আচ্ছা মাইমা আপনি আগে খান, আমরা দুই বোনে পরে খামুনে। আচ্ছা লিমা শুনো, মাইমাকে বসে একটু খাওয়াও, হ্যাঁ খাওয়া শেষ হলে আমাকে বইলো। ঠিক আছে বাবি, আপনি যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বস বস। দেখছোস রে মা, তুই আনলি পানির জগ আর ওই আনলো ভাতের প্লেট। তোর তো দেখি কোনো দামই নাই কথার, ও তো দেখি সব কামে মাতবরি করে। মা এমনই করে, আমার সাথে সবসময় এমন করে। তুই টেনশন করিস না রে মা, আমি যখন আয়া পড়ছি তখন আমি ওরে বাড়ি ছাড়া কইরেই ছাড়ব। তুই টেনশন করিস না। এলে মা ভাত খা। তুমি আগে খাও। আরে মা তুই ভাত খা। এই শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। ইদানিং ধরে আমাদের বাড়িতে কিন্তু অনেক সমস্যা হইতেছে, সেটা কি জানো? এই আমার ফোন হারাই গেছে, এই তোমার কালকে বলে 500 টাকা হারাই গেছে শুনলাম। এখন কি থেকে কি হয়ে যাইতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না, কি করা যায়? বুঝতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ
আমাদের বাড়িতে কি কোনো নতুন লোক আসছে? হ্যাঁ আসছে তো, কে? ওই লিমার মা আসে না, আর তো কেউ না। লিমার মা হলো আমাদের আত্মীয়। লিমার মা হচ্ছে আমাদের মেহেদির শাশুড়ি। আর এই বাড়িতে একটা জিনিস হাত দেওয়া মানে তো নিজের বাড়িতে হাত দেওয়া। তা সে তো একটু মেনে নিতে পারবে যে সেটা আমাদের নিজের বাড়ি। আর না, এটা তুমি ভুল ভাবতেছো, এটা ঠিক না। হয়তো তোমার কথাটাই ঠিক। আর দেখো, আমার ফোনটা হারাই গেছে, তোমার টাকা হারাই গেছে, তাহলে কে আসবে এই বাড়িতে চুরি করার জন্য? আর তুমি বলতাছো যে মা ওই না, আমি তোমার বলতেছিলাম কি, ওই যে যে লিমার মা, মেহেদির শাশুড়ি। হ্যাঁ। আমি এই জিনিসটাই বুঝতে পারতাছি না, না কোথায় তুমি জানি খটকা খাইতেছে আমার। না না, এটা তুমি ভুল ভাবতেছো। মাও এরকম করতে পারে না, কারণ তার মেয়ে বিয়া দিছে এখানে, সে এরকম কাজ করবে কেন? আর আমিও কেমন জানি মা ওইকে কেমন কেমন লাগতেছে আমার চোখে। আসলে আমি তোমাকে বলিনি, খালি ওই দিক টাকা ওই দিক টাকা কি জানি করে আমার ভিতরে কেমন মায়ের পড়ে দেয় তাকে দেখলে। আসলে আমাদের এই জিনিসগুলো হারানোর যে কোনো একটা তো আছে, আর এটার সিদ্ধান্ত নিতেই হবে। জিনিস একটার পর একটা হারায়া যাচ্ছে, কিন্তু আচ্ছা যেভাবে হোক তুমি এর ব্যবস্থা করো। শোনো, লিমা হ্যাঁ, বলো। কোথায়? লিমা তো রুমি। লিমা রুমে? হ্যাঁ, আচ্ছা, লিমাকে জিজ্ঞেস করতে হবে।